লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে নামে যারা পথে কোরআন নিয়ে আপোষ করা নাই তো কোনো মতে বেঈমানেরা করছে দেখো কোরআন অপমান ঠিক কি না বেঈমানেরা করছে দেখো কোরআন অপমান তোমাদেরকে ডাকছে আবার জিহাদের ময়দান তোমাদেরকে ডাকছে আবার কোরআনের ময়দান বলে লিল্লাহি তাকবীর জোরে নারায়ে তাকবীর বদর উহুদ খন্দকের এই যোদ্ধারা কয়ে গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে বদর উহুদ খন্দকের এই যোদ্ধারা কয়ে গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে দিন কায়েমের আলো নিশান দিন কায়েমের আলো নিশান তোমাদের দান তোমাদেরকে ডাকছে আবার কোরআনের ময়দান বলি লিল্লাহি তাকবীর জোরে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি আমার ভাইয়েরা আমরা দেখেছি আইয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছিল খান ইরশাদ মুনাফিকের স্লোগান তার কথা বলুন ঠিক কিনা বর্তমান সরকার অতীত সরকার সব তুলে যাক আমরা চাই কোরআনের রাজনীতি কথা বলুন ঠিক কিনা আমরা চাই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক কারা কারা যেন দুহাতুল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ভয় পেয়েছেন নাকি ভয় পেয়েছেন কাফুররা তারা জীবনে মৃত্যুকে অসংখ্যবার ভয় করে কিন্তু যে মধ্যে মুজাহিদ এক পিতার রক্তে জন্মগ্রহণ করে সেই মৃত্যুকে একটিবারের জন্য আলিঙ্গন করে কথা বলেন ঠিক কিনা আমরা খালিদের জাত আমরা ওয়ালিদের জাত আমরা তালহার জাত আমরা ওমরের জাত আমরা কোরআনের জন্য ইসলামের জন্য শরীরের সব রক্ত রেখে পারি কিন্তু ইসলাম বিরোধীর হাতে বাংলার 1 ইঞ্চি জমি কথা বলেন ঠিক কিনা একটা কথা মনে রাখবো একটা কথা স্মরণ রাখতে হবে মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না এদেশের কোরআন প্রেমিক তাওহীদ থেকে আল্লাহর কোরআন থেকে আলাদা করা যাবে না কথা বলতে ঠিক কিনা আমার ভাইয়ের আছে সারা পৃথিবীতে নাস্তিক মোরতাদ বেঈমানেরা কোরআন পন্থীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কথা বলুন মোল্লা মানে সহ্য করতেই পারে না আলেম আলেমা সহ্য করতেই পারে না টুপি দিয়ে দেখি মাথা জ্বলে গলিদের ভিতরে আগুন লেগে যায় কথা বলুন ঠিক কিনা আজকে দেখুন সারা পৃথিবীতে সারা বাংলাদেশে মৌলবীরা যখন সুদের বিরুদ্ধে কথা বলে সেখানে ফতোয়া শুরু হয়ে যায় হুজুররা যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে সেখানে ফতোয়া শুরু হয়ে যায় হুজুররা যখন এই বাংলাদেশের শিক্ষানীতি নিয়ে কথা বলে তখন সেখানে কথা বলা শুরু কথা বলুন ঠিক কিনা আজ লক্ষ্য করে দেখবেন আপনারা শিক্ষানীতি থেকে ওমরের জীবনী সরে ফেলা হয়েছে শিক্ষানীতি থেকে আবু বকরের জীবনী নেই শিক্ষানীতিতে ওসমানের জীবনী নেই শিক্ষানীতিতে বিশ্বনবীর জীবনী নাই শিক্ষানীতিতে কোরআন নেই কথা বলুন ঠিক কিনা যে শিক্ষানীতিতে ওমরের জীবনী থাকবে যে শিক্ষানীতিতে ওসমানের জীবনী থাকবে যে শিক্ষানীতিতে আবু বকরের জীবনী থাকবে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে চাই কথা বলুন ঠিক কিনা এই কথা যখন কোনো মোল্লা বলে সেইখানে সমস্যা আছে না নাই কি বলেন আছে সমস্ত সমস্যা বাতিলেরা মনে করে মোল্লাদেরকে হুজুরদেরকে দাড়িওয়ালাদেরকে টুকরাদের কথা বলে ঠিক কিনা এই জন্য কই বলেছেন মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা ফাঁকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো ফাঁকের কথা বলবে যতই কোনো গলাবাজি করোই ষড়যন্ত্র এই বাংলাদেশে মোল্লারা বলবে চলবে কোরআন তন্ত্র মোল্লা ছিল না তোমরা আলেম ছিল না মসজিদ ছিল না তোমরা মসজিদ ছিল না ঠিক কিনা বলুন মোল্লা চিনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে নিয়ে মোল্লা ছাড়া তোমার বাবা মায়ের কেমনে হলো বিয়ে কথা বলো ঠিক কিনা এই জন্য বাংলার জমিনে মোল্লার হকের কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে এই বাংলার জমিনে কোরআনের আজকায় মধ্যে তারা কথা বলবে কথা বলো ঠিক কিনা
আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মুক্তির জন্য, নাজাতের জন্য রাসূলকে পাঠিয়েছেন। তার দায়িত্ব ছিল এই পৃথিবীর জমিনে রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসীর মুক্তির জন্য রিসালাতের দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠালেন। তার দায়িত্ব হলো সমস্ত পৃথিবীর মানুষের কাছে কোরআনুল কারীমের দাওয়াতকে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রিসালাতের দায়িত্ব দেওয়া শুরু করলেন, তখন কাফেরের গোষ্ঠীরা আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই শয়তানগুলো বিশ্বনবীর বিরুদ্ধে তারা আইন পাস করা ষড়যন্ত্র করেছে, রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাই না, রাসূলকে বিশ্বনবীকে জেলখানায় ঢুকতে দেওয়া ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? সাকসেস হয়েছে। এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, কোরআনের রাজনীতি করবে, এদের বিরুদ্ধে আবু জাহেল উত্তরসূরিরা, আবু লাহাব উত্তরসূরিরা, ফিরআউনের নাতিপুতিরা আজীবন লাভবান কাল থেকে কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে, কথা বলে ঠিক কিনা? তারা বললো, কাফেররা বললো, হে মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত দাও আর আমরা যে কথা বলি মেলে না বেটে বলে, একটা কাজ করি, আসো আমরা ধর্মটাকে 50-50 ভাগ করে নিই। আমরা কিছুদিন যে তোমার আল্লাহকে সেজদা দেই, আর তুমি মুহাম্মদ সহ তোমার দলের সঙ্গে এসে কিছুদিন আমাদের মূর্তিগুলোকে প্রণাম করে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরের গোষ্ঠীরা এই প্রস্তাব পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ গ্রহণ করতে দিলেন না, তিনি সহ্য করতে পারলেন না। বলেন, আর বিশ্বরূপ, তোমার ধর্ম তোমার জন্য, আর ওদের জন্য ওদের ধর্ম, তুমি তোমার কাজ করে যাও আর কাফেরের গোষ্ঠীদেরকে দাওয়াত দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সঙ্গে সঙ্গে একটা কমপ্লিট নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তুমি শুনিয়ে দাও, ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তুমি কাফেরদের বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠীরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা মুসলমান কথা বিশ্বাস করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন দিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমরা পালন করো আর আমাদের ধর্ম আমরা পালন করি। চিৎকার দিবেন সুবহান। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব, এই 5 শয়তান যখন বিশ্ব নবীকে প্রস্তাব দিল, বিশ্ব নবী যখন প্রস্তাব গ্রহণ করলেন না, এই 5 শয়তান চলে গেল মক্কা থেকে মদিনায়। মদিনায় তখনকার যুগে একজন হুজুর ছিল, বড় হুজুর, পৃথিবীর নাম করা হুজুর। তিনি হলেন পেট মোটা বড় হুজুর। এইরকম বড় হুজুর বাংলার জমিনেও আছে না? থাকলে আজরে বলবেন, না থাকলে চুপ করে থাকবেন। বুঝতে পেরেছেন?
আমার ভাইয়েরা, এই 500 দিন চলে গেল মক্কা থেকে মদিনায়। যে বলছে হুজুর, ও বড় হুজুর, আপনি তাওরাতে পারদর্শী, ইনজিলে পারদর্শী, জাবুরে পারদর্শী, আপনি 3 কিতাবের আলেম। আর আমাদের দেশে একজন নতুন হুজুর আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন কোরআনের আলেম। বলি সুবহানাল্লাহ। আবার হুজুর শুনুন, আপনি তাওরাতের আলেম, মুহাম্মদ হলো কোরআনের আলেম। মুহাম্মদ টুপিওয়ালা, মুহাম্মদ দাড়িওয়ালা, মুহাম্মদ পাগড়িওয়ালা, মুহাম্মদ জুব্বাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি হলেন 3 কিতাবের আলেম। সুতরাং এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি ঠেকাতে হয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর দরকার আছে না? চলে গেল মক্কা থেকে মদিনায়। আবার হুজুর, আমাদের হুজুরকে ঠকানো লাগবে, হুজুরকে হারায় দেওয়া লাগবে। ওই বড় হুজুরের নাম ছিল কাব ইবনে মালিক। তিনি বললেন, শুনুন প্রেসিডেন্ট সাহেব, মক্কা থেকে মদিনায় এসেছেন 5 দিন। যখন আপনারা এসেছেন, আমরা আপনার হুজুরকে ঠকাইতে পারি, কিন্তু এখানে একটা শর্ত আমি আপনাদের কাছে জুড়ে দিলাম। সুযোগ পেয়ে গেল, আমাকে টাকা দেওয়া লাগবে, ঘুষ। কি বেড়া বলেন আমার ভাইয়েরা? যখন বলল মুহাম্মদ দাঁড়িয়েওয়ালা, মুহাম্মদ টুপিওয়ালা, তাকে ঠকাইতেই হবে। তারা দেশে থাকতে পারতেছি না, ভেজাল বেঁধে গেছে, চেয়ার থাকে না। এই চেয়ার রক্ষা করতে গেলে মুহাম্মদকে ঠকানো লাগবে। বলুন দেখি, মুহাম্মদ কি ঠকা ব্যক্তি? সবাই বলুন, ঠকানো ব্যক্তি? ঠকা ব্যক্তি নয়। শর্ত দিল, শোনো, মুহাম্মদ ঠকাই দেবো, শর্ত শোনো, আমাকে টাকা দেওয়া লাগবে 7 বস্তা সোনার টাকা। ঘুষ কি দেওয়া লাগে বলে? ঘুষ পৃথিবীতে ছিল না। এই যে আবু জাহাল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠকানোর জন্য যখন বড় হুজুর কাব ইবনে মালিককে ঘুষ দিবে, এই হলো পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে ঘুষের শুরু হয়ে গেল। বলুন দেখি, এই রূপসার জমিনে ঘুষ আছে না? ঘুষ আছে। ঘুষের কথা বললে মৌলবীর ইমামের চাকরি থাকে না। কথা কোন ঠিক কিনা? ঘুষের কথা বললে ইমাম সাহেবের চাকরি চলে যায়। ঘুষ শুরু হয়ে গেল। তোমাদের মোহাম্মদ ঠকায় দেব, টাকা দেওয়া লাগবে। কিন্তু আবু জাহেল ছিল চালাক প্রেসিডেন্ট। তিনি বলছেন, শোনো বড় হুজুর, কয়টা প্রশ্ন করব? কয়, আমি 3টা প্রশ্ন করব। আবু জাহেল বলতে, শোনো শোনো শোনো, আমাদের মোহাম্মদকে অত সহজে ঠকাই দিতে পারবা না, সে যে কোনো প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বড় হুজুরের পরামর্শ আছে, করছে মোহাম্মদ এখনো আসল হুজুর চেনে নাই। আমি 3 কিতাবের কথা ঠিক কিনা? তাওরাত, জাবুর, ইনজিল। মোহাম্মদ এখন আসল হুজুর দেখে নাই, মোহাম্মদ ঠকে যাবে। তোমরা যাই মঞ্চ তৈরি করো। কিন্তু আবু জাহেল বলল, হুজুর কয়টা প্রশ্ন করবেন? খুব চালাক না, ওর তো চেয়ার দরকার নাকি বলেন? চেয়ার দরকার কিনা বলেন? চেয়ার দরকার। কয়টা প্রশ্ন? 3টে প্রশ্ন করবো। কয়টা প্রশ্ন? 3টে প্রশ্ন করবো। যে কোনো প্রশ্নে মোহাম্মদ ধরা খাবে। নাউযুবিল্লাহ। তোমরা যাও মক্কায়, যে মঞ্চ তৈরি করো। এই 5 শয়তান মদিনা থেকে মক্কায় দুনিয়া চুরি টান্ডা করলো। মক্কার জমিনে এসে এরকম বিশাল মঞ্চ তৈরি করা শুরু করে দিল। বলে, দেখো তুমি শোনো, তোমরা বিশাল মঞ্চ তৈরি করো। 1 সপ্তাহ পর পৃথিবীর শ্রেষ্ঠ হুজুর নাম করা হুজুর, তাওরাতে পারদর্শী, জাবুরে পারদর্শী, ইনজিলে পারদর্শী হুজুর আসবে মুহাম্মদকে ঠকানোর জন্য। মুহাম্মদ তাবলীগ করে, মুহাম্মদ কোরআনের কথা বলে। এই কোরআনের কথা বলার কারণে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, সন্তান পিতার মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া ফলা শুরু হয়ে গেছে, স্ত্রীর স্বামীর মধ্যে ভেজাল লেগে গেছে। গোটা জাতির ভিতরে, দেশের ভিতরে মুহাম্মদ একটা ভেজাল লাগিয়ে দিয়েছে। কাজে মুহাম্মদ ঠকানো লাগবেই। এমন কায়দায় ঠকাবো, ষড়যন্ত্রে বিশাল প্যান্ডেল বানিয়ে। এইবার যখন নেতা কর্মীরা এরকম মস্ত করা শুরু করে দিল, আবু জাহেলের নেতা কর্মীরা মঞ্চ বানাচ্ছে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল মঞ্চ বানাচ্ছে, কয় বানায়? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মঞ্চ বানাচ্ছে, কয় বানায়? আবু বকর বলছে, ও নবীজি, আপনাকে ঠকানোর জন্য মঞ্চ বানাচ্ছে, কয় বানায়? কোনো কথা নাই। ঘন্টা যায়, দিন যায়, সময় চলে যায়।
এক সপ্তাহের মাথায় মঞ্চ তৈরি হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেরদের পক্ষ থেকে একটা চিরকুট দেওয়া হলো, ও মুহাম্মদ শোনো, এক সপ্তাহ পর আগামী 14 রবিউল আউয়াল দিবাগত রাতের বেলায় পূর্ণিমার রজনীতে তোমাকে ঠকানোর জন্য একজন হুজুর আসবেন, নাম করা হুজুর, তার নাম হলো কাব ইবনে মালিক। তাওরাতে পারদর্শী, ইনজিলে পারদর্শী, জাবুরে পারদর্শী, তোমাকে আসবে ঠকানোর জন্য। তুমি তৈরি হও। তবে শর্ত শোনো মুহাম্মদ, তোমার সঙ্গে 40 জন যুবক মুসলমান হয়েছে, একজন কর্মী তোমার সঙ্গে থাকবে না। আমার তোরা থাকবে 50,000 নেতা কর্মী। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ তোমার সঙ্গে একজন থাকবে না, সাক্ষ্য দিতে পারবে। কথা বলে ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, যখন ছেলে সাক্ষী দিতে যায়, ছেলে রাতারাতি গুম হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? কোন হিন্দু যখন সাক্ষী দিতে গিয়েছিল, জেলখানা প্রান্তে হিন্দু ভারত বর্ডার ক্রস করে গায়েব হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কাজে কোনো হিন্দু, কোনো মুসলিম তোমার পক্ষে সাফাই গাইতে পারবে না, আমার পক্ষে সাফাই গাবে 50,000 নেতা কর্মী। কথা বলে ঠিক কিনা? এই নীতি নির্ধারণ করেছে। এখন নতুন নয়, সেই প্রায় 1500 বছর আগে। তখন যা ছিল এখনো তাই আছে না? না, কথা বলেন, জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যে নামের আগে লাগায় হাজি সাহেব ভাইরে, লাগায় হাজি সাহেব। ঠিক কিনা বলুন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যে নামের আগে লাগায় হাজি সাহেব ভাইরে, লাগায় হাজি সাহেব। চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাগুটি নাচাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মাহফিলের সভাপতি। কথা বল ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মওয়াজ বানানো হচ্ছে। আমার ভাইয়েরা, মওয়াজ দেখে যখন এই কথা বলে নবীজি বলেন, ওরে শোনো, চিন্তা করো না, চিন্তিত হয় না, ভেঙে পড়ো না। মওয়াজ তৈরি হওয়ার পরে দীর্ঘ 7 দিন পর বিশ্ব নবীর কাছে যখন চিরকুট দেওয়া হলো, চিরকুটটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিরকুটটা আমার কাছে দেন, আমি একটু পরে দেখি কি লেখা আছে। হযরত ওমর জীবনে ভয় পান নাই, জীবনে ঠকেন নাই। চিরকুটটা যখন পড়লেন, চোখের পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর মনে আমরা আপনাকে বাঁচাইতে পারলাম না, হেফাজত করতে পারলাম না, বিশ্বাস পড়ে যায়, এবার আপনাকে আমাদের হারাইতেই হবে নবীজি। আল্লাহ নবী বললেন, ও ওমর, কেঁদো না, চোখের পানি ফেলে কেঁদো না, কেঁদো না, চিরকুটে কি লেখা আছে আমাকে একটু পড়ে শোনাও। সুবহানাল্লাহ, চিরকুটে কি লেখা আছে আমাকে একটু পড়ে শোনাও।
হযরত ওমর যখন চিরকুট পরে বিশ্ব নবীকে শোনালেন, নবীজি ভেঙ্গেও পড়েন নাই, মন খারাপ করেন নাই, কারণ তিনি জানেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যদি প্রাণ ভিক্ষা যেতে হয় আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাবো, পৃথিবীর কোন নেতার কাছে প্রাণ ভিক্ষা চাবো না। ইসলামী আন্দোলন নেতা কাদেরকে বলে? এইরকম ফাঁসির মঞ্চে তোমরা যাও আর ফাঁসিতে ঝুলে যাও, তখন যদি প্রাণ ভিক্ষা না চায় বুঝতে হবে এরাই প্রকৃতিবন্ধা, কথা বলো ঠিক কিনা? আর সেই ব্যক্তি তারা কি চাইতে পারে? প্রাণ ভিক্ষা চাইতে পারে যাদের ইমানে দুর্বল, কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্ব ভেঙে বললেন না, অমর শোনো কি লেখা আমাকে শোনাও। বিশ্ব নবীকে যখন চিরকুট পরে শোনালো হলো, আল্লাহ নবী বললেন ওমরে চিন্তা করো না, ভেঙ্গে পড়ো না, পরিকল্পনা গ্রহণ করো। আমরা এখন দলে কয়েকজন বসি, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন দলে 40 জন লোক মুসলমান হয়েছি। নবীজি আমার বললেন শোনো শোনো, এই 40 জন লোক 2 জন 2 জন করে ভাগ ভাগ হয়ে পরিকল্পনা গ্রহণ করলো, ময়দানে ঢুকে যাবে। যখন আমি বিশ্ব নবীর বিরুদ্ধে যখন আইন পাশ করবে, কি পাশ করবে? আল্লাহ বলে দেন ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি শুনুন, আপনাকে মক্কা লোকেরা দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনার বিরুদ্ধে আইন পাস করবে, আপনাকে জেলখানায় ঢুকাবে, আপনাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করবে। 3টা আইন তারা এই মক্কার জমিনে পাস করবে। এই কাফেরের গোষ্ঠী না বিশ্ব নবীর বিরুদ্ধে 3টা আইন পাস করেছিল। এই পৃথিবীর জমিনে হাকের কথা বলে, কোরআনের কথা যারা বলে, এই বাংলার জমিনে যারা কোরআনকে গালেব দেখতে চায়, এদেরকে বাতিল শক্তি, এই বাতিল শক্তি এইভাবে তাদের প্রতি নির্যাতন করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের কথা কি বন্ধ থাকবে না চলবে? চলবে তো ইনশাআল্লাহ। এই পৃথিবীর কোন শক্তি কখনোই কোরআনকে বন্ধ করতে পারবে না। যখন বিশ্ব নবীকে চিরকুট দেওয়া হলো, নবী যে কথা বললেন, এরপরে রাসূলকে বলা হলো আগামীকাল সকালবেলা কাব ইবনে মালিক আসবে মদিনা থেকে মক্কায় 3টা প্রশ্ন নিয়ে। 1 নম্বর শরীয়তের প্রশ্ন, 2 নম্বর ছিল মারফতের প্রশ্ন, 3 নম্বর ছিল আধ্যাত্মিক প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করছে। আর ওই বড় হুজুর ছিল কাব ইবনে মালিক, তিনি শরীয়ত, তিনি তাওরাতের পারদর্শী, জাবুরের পারদর্শী, ইনজিলের পারদর্শী, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পারদর্শী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আগামীকাল সকালে কাব ইবনে মালিক আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি থেকো, একা একা ময়দানে শোনা, একা একা ময়দানে শোনা। যদি একা একা ময়দানে আসো আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, গর্দান থেকে কিন্তু কল্লা আলাদা হয়ে যাবে। ও আমার ভাইরা, কাব ইবনে মালিক আসলো, এইরকম মঞ্চ তৈরি করলো, মঞ্চের উপর চেয়ার দিল 2টা। কয়টা দিল বলেন? 2টা চেয়ার দিল। একটা চেয়ার হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান বক্তার চেয়ার। আজকে দেখা যায় অনেক মাহফিলের সভাপতি সেই হয় যে বেদি কুরবাল্লা শুরু করতে পারে না। আজকাল অনেক মাহফিলে দেখা যায় মাহফিলের সভাপতি সেই হয় যিনি ঈশার নামাজ পড়ে না। অনেক মাহফিলে লক্ষ্য করি আমরা, সভাপতি সেই হয় যিনি 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠেনি। উঠেছিল ভাই, সব খিটে ফেলেছে, কথা বলো ঠিক কিনা? এই সমস্ত লোক হয় মসজিদ মাতা সভাপতি, কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমারা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া যাকাত ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত যারা হবে না তারা মসজিদ মাদ্রাসা সভাপতি হতে পারবে না। আজকের মাহফিল থেকে আমরা আল্লাহকে দোয়া করি,
যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবে। কথা বলো ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা চিন্তা করো না, সোনামানিকরা চিন্তা করো না, এই বাংলার জমিনে আজ হোক কাল হোক একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবেই হবে। তোমরা এক আল্লাহকে হারিয়েছো, লক্ষ আল্লাহ বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? লক্ষ আল্লাহ জীবন দেবে, 13 বছর জেল খাটবে, শহীদ হবে বাংলার জমিনে, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক চলে এলো সারা সফর করে। আবু সুফিয়ান কয়, ও আবু জাহাল, যার জন্য তো বড় আয়োজন করলাম সেই মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ তো এখনো ময়দানে আসে নাই। প্রশ্ন রাখি আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় রয়েছেন কার হুকুমে? কার হুকুমে রয়েছে? আল্লাহ নবী কান্দেন, রব্বুল আলামিন 40 জন যুবক, বহুত কষ্ট আমার হাতে করা যুবক মুসলমান হয়েছে, ওই ময়দানে নামিয়ে দিয়েছি রব্বুল আলামিন 50,000 বাতিল নেতা কর্মী, এদের ভিতরে 40 জন যুবককে আমি ভাগ ভাগ করে পাঠিয়ে দিয়েছি। রব্বুল আলামিন তুমি সাহায্য করিও। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে হাদিস প্রমাণ করে কাপড় দিয়ে হোক, চাদর দিয়ে হোক, মাথা ঢেকে আস্তে করে ময়দানে ঢুকে পড়েছে। এইবার সভাপতির চেয়ারে যে উঠে বসা, এরকম ঠেস মেরেছে কয়, ওই যে মোহাম্মদ, ওই যে মোহাম্মদ হাজির, মোহাম্মদ হাজির। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ প্রধান বক্তা কাব ইবনে মালিক, তাকে দেখা তাওরাতে যার কথা বলা আছে, ইনজিলে যার কথা বলা আছে, জাবুরে যার কথা বলা আছে, আমি তো দেখি সেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঘুষ খাইছে কয় বস্তা টাকা? 7 বস্তা টাকা ঘুষ খেয়েছে। 3 বস্তা টাকা আগে দিয়ে এসেছে ঘুষ, 4 বস্তা টাকা বাকি রয়েছে। এই যে বড় হুজুর ঘুষ খেয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল হুজুর জানার পরেও সাক্ষ্য দিতে পারে না। এইরকম মুনাফিক মার্কা হুজুর বাংলার জমিনে আছে না? কত বড় আছে কিনা? কোরআন সত্য, ইসলাম সত্য, ইসলামী আন্দোলন সত্য, জীবন দেওয়া সত্য, জানার পরও ফতোয়া আমার কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা সেই সময় থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এই কাজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান কি বিচলিত হবে নাকি? কথা বলুন, বিচলিত হবে না। আপনি কি মোহাম্মদ? বলছে হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর নবী? প্রশ্ন করতেছে। বলছে আমি নবী দাবি করি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছে। তাও সুবহানাল্লাহ কয় না। তাই যদি হয় মঞ্চে আসেন। কে বলছে? বড় বলতেছে। তাই যদি মঞ্চে আসুন, আপনার কাছে প্রশ্ন করব কয়টা? 3টা প্রশ্ন করব। বিশ্ব নবী মঞ্চে আসবে, কাব ইবনে মালিক তার বসার জায়গা, তার তো বিশ্ব নবীর চেয়ার নাই। কাব ইবনে মালিক বিশ্ব নবীকে বসার জন্য ছোট্ট জায়গা করে দিল। বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে বসুন, কারণ বড়কে বুঝে ফেলেছে ইনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনা শুধু আমি কাব ইবনে মালিক বেয়াদবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবে না। হুজুর আপনাকে প্রশ্ন করবো 3টা। কয়টা? 3টা। যখন এই কথা বললো, পাশের সভাপতি আবু জেল করছে, বড় হুজুর মোহাম্মদ সব প্রশ্নের উত্তর দিতে পারে। মানে প্রশ্ন করার উত্তর আউট হয়ে গিয়েছে, সব প্রশ্ন উত্তর দিতে পারতে হবে। তার মানে আর কি? একটা ক্ল দিই। আমি একদিন হাতের ভিতরে
পাথর নিয়ে গেলাম, বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তোমার হাতের ভিতরে কি? নবীজি বললেন ও আবু বকর, ও আবু জাহল শোনো, তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, হাতের ভিতরে যা আছে ও যদি সাক্ষ্য দিয়ে দেয় কলেমা পড়বে নাকি? বলছে তা তো মন্দ কথা না, কারণ আবু জাহল জানে হাতের ভিতরে যাতে কথা বলতে পারে না, কিন্তু প্রশ্নটা কি মুসলমান, বিশ্ব নবীর হাতের ভিতরে যা আছে কথা বলাবে তিনি কে? আবার ভাইরা, আমার হাতের ভিতরে কি বলতে পারো মুসলমান হয়ে যাব? যখন এই কথা বললো সঙ্গে সঙ্গে হাতের ভিতরে পাথর নাসরা দিন 4 বছর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহল বড় হুজুর, যখন হাতের ভিতরে পাথরগুলো নড়াচড়া করে দিলো আমি পাথরগুলো ছুঁড়ে ফেলে দিলাম আর বললাম মুহাম্মদ তুমি পাথরেও জাদু করতে পারে, এই কিন্তু সেই মুহাম্মদ, এই কিন্তু যেমন তেমন হুজুর না, সুবহানাল্লাহ, যেমন তেমন কথা। আরেকটা আমি একদিন বাঘের কাছে গেলাম, বাঘ সঙ্গে সঙ্গে মুহাম্মদ থেকে খাবে কি তাকে থেকে সাক্ষী দিল, বললো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ কালেমা বললো, মুসলমান হলো, কালেমা সাক্ষ্য দিলেন, মুসলমান তো হবে না, এটা বুঝছেন? আর একটা বড় হুজুর শোনো শোনো শোনো, আমি একদিন বাজারে যাচ্ছিলাম, মাথায় ডালার ভিতরে কিছু ফল নিয়ে বিক্রি করতে, যখন বাজারে যাচ্ছিলাম প্রতিমধ্যে তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। বলছে চাচা যান, হাতের মাথার ভিতরে ডালাই কি? আবু জাহল বলছে আমি বলছিলাম এতিম মানুষ ফলের কথা বলে চাইয়ে বসতে পারে, এতিম মানুষ বলে ফল চাইতে পারে, কথা কথা ঠিক কিনা? ও মুসলমান, অনেক পিতা আছে, অনেক চাচা আছে, অনেক চাচা রয়েছে যারা এতিমদেরকে ঠকায়, আছে না নাই? কথা বল না কেন? এতিম ঠকায়, এতিমের মাল বক্কর করে খায়, এই রূপসার ছবি দেখি আছে নাকি বলেন? আছে আছে আছে। এতিমকে ঠকাচ্ছে, বোনের হাত ঠকাচ্ছে, ভাইয়ের হাত ঠকাচ্ছে, কথা কন। আমার ভাইরা, আবু জাহল বলল আমি মাথায় ফলের কথা না বলিয়া বললাম মাথায় পাথরের কণা। বিশ্বনবী বলেন ও চাচা যান, পাথরের কণা নিয়ে কই যান? কয় বাজারে যাই। কয় কেন? কয় বিক্রি করতে। আমার ভাইরা, বিশ্বনবী বললেন চাচা রে, পাথরের কণা কি বাজারে বিক্রি হয় নাকি? কয় হ্যাঁ হয়। নবীজি বললেন তাই যেন হয়। কি হয় বলেন? আজকাল দেখি ফেসবুক নিয়ে পোলাপান বিহুশ হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? ইউটিউব নিয়ে বিহুশ হয়ে আছে। আর কিছু কিছু বর্তমানে বক্তা আছে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে বর্তমানে অনেক কিছু করতেছে, কথা বলুন। ফেসবুক নিয়ে গল্প কথা গজল শোনাবো আপনাদেরকে, একটা কবিতা শোনাবো, শুনবেন? আলোচনা তো লাইন ভেঙে শুনে খান খান হয়ে গেছে, বুঝছেন? ফেসবুকটা আরে বানাইছি জিহাদের ময়দান, সাই দেওয়া লাগবে। ফেসবুকটা আরে বানাইছি জিহাদের ময়দান, এমডি থাকলে যখন তখন করা যায় যোগদান, আঙ্গুল দিয়া যারে তারে, আঙ্গুল দিয়া যারে তারে করে দেই শহীদ আল্লাহ ফেসবুক মুজাহিদ। ফেসবুকটা আরে বানাইছি ইলমে দ্বীনের পাঠশালা, জিতার মতন যখন তখন দিচ্ছে সে তাই মাসালা। ফেসবুকটারে বানাইছি আজ ইলমে দ্বীনের পাঠশালা, যেটার মতন যখন তখন দিচ্ছে সে তাই মাসালা। নিজের মতের বাইরে গেলে, নিজের মতের বাইরে গেলে দেয় তার অভিশাপ। আমরা ফেসবুক মুক্তি সাপ, আমরা ফেসবুক মুক্তি সাপ, আমরা ফেসবুক মুক্তি সাপ, আমরা ফেসবুক মুক্তি সাপ। ওই নিয়ে ফেসবুক পোস্টে ফিটাই যারা ভাঙা ঢোল, খবর নিয়ে দেখেন বাইরে বাস্তবে তার নেই আমল। ওই নিয়ে ফেসবুক পোস্টে ফিটাই যারা ভাঙা ঢোল, খবর নিয়ে দেখেন বাইরে বাস্তবে তার নেই আমল। খুঁজতে মোরা সবাই সাধু, খুঁজতে মোরা সবাই সাধু, কমেন্ট বক্সে গালি
আমরা ফেসবুক ঐক্যবীর, আমরা ফেসবুক ঐক্যবীর, আমরা ফেসবুক ঐক্যবীর, আমরা কিবোর্ড ঐক্যবীর। ফেসবুকের সিলাই হয়েছে যাই হোক কিছু স্কলার, এদের আবার আছে রে ভাই লক্ষ কোটি ফলোয়ার। ঠিক রকম ফেসবুকের সিলাই হয়েছে যাই হোক কিছু স্কলার, এদের আবার আছে রে ভাই লক্ষ কোটি ফলোয়ার। ভুলটা যদি ধরেন ওদের, ভুলটা যদি ধরেন ওদের, শুরু হয় বাজার তুফান। আমরা ফেসবুক ফলোয়ার, আমরা ফেসবুক ফলোয়ার, আমরা ফেসবুক ফলোয়ার। ফেসবুকটার বানাইছি জিহাদের ময়দান, এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান। আঙুল দিয়া যারে তারে, আঙুল দিয়া যারে তারে করে দেই শহীদ। আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ইউটিউব মুজাহিদ। কথাটা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আজকে জাতির ভিতরে ভেদা লেগে গিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবিলে মারে বসে মোহাম্মদ তোমার কাছে প্রশ্ন করব তিনটা। এক নম্বর শরীয়তের প্রশ্ন করব, দুই নম্বর মারিফাতের প্রশ্ন করব, তিন নম্বর হলো আধ্যাত্মিক প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের মুজিজা ছিল, তোমার কোনো মুজিজা আছে নাকি? থাকলে একটু দেখাবো কি বলি সুবহানাল্লাহ। সব নবীর মুজিজা ছিল, তোমাকে মুজিজা আছে থাকলে দেখাবা। মুসা নবী দরিয়া পার হয়ে গিয়েছিল, ঈসা নবী কুষ্ঠরোগী ভালো করেছিল, সুলাইমান নবী আংটি দিয়া আর সারা পৃথিবী ঘুরেছিল। তোমার কোনো মুজিজা আছে নাকি দেখাবা কি? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এক নম্বর প্রশ্ন যখন বলল আমার এক নম্বর প্রশ্ন হলো আজকে 14 রবিউল আউয়াল পূর্ণিমার ফুটফুটে রজনী, দেখো মাথার উপরে চাঁদ দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো এই মুহূর্তে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখানো লাগবে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, সাথে তো কোনদিন নামার কেরামত ছিল না। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস বসে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। আজকে এই মুহূর্তে আপনি পৃথিবীর যাকে যে অর্ডার করবেন সেই জিনিস সেই অর্ডার এই মুহূর্তে পালন করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে হাতে টানাতে সাদাত আঙ্গুল ইশারা করলেন চন্দ্রের দিকে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে দুই খণ্ড যখন চলে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে 50,000 নেতা করে বসে হই হই রই রই সাপ নামা গেল কই, এই না সাপ গেল কই। কারণ এতক্ষণ তো আলোর ভিতরে মাতুব্বারি করতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করলেন, সূরা কামার পরে দেখবেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। বিশ্ব নবীর মুজিজা, তিনি যখন হাত ইশারা করলেন আবু কুবাইস পাহাড়ে দুই পাশে দুই চাঁদ খণ্ড চলে গেল। পৃথিবীর সময় 40 থেকে 45 মিনিট পর্যন্ত, আমার ভাইয়ারা 40 থেকে 45 মিনিট পর্যন্ত পৃথিবীর বুক থেকে চারটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে পড়ে গেল। পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। যখন অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে বসে হই হই রই রে আপনার গেল কই। বিশ্ব হয়ে বসে তোমাদের নেতা বসে চারটাকে দ্বিখণ্ডিত করতে, আমি ইশারা করেছি আল্লাহর হুকুমে চার দ্বিখণ্ডিত হয়ে যাও। এইবার 50,000 নেতা করবি বিশ্ব নবীকে মারার জন্য মোটা মোটা লাঠি নিয়ে আসছিল। ওই মোটা মোটা লাঠি নিয়ে এইবার নেতা করে বলতে, এই আবু জাহাল নেতা সব শিগগির চাষ জায়গায় লাগা। তারা হলে যে লাঠি আনছিল মুহাম্মদকে মারার জন্য ওই লাঠি এখন তোর দিতে পারবে, কিন্তু কথা কোন ঠিক কিনা? কাজেই সমাজ যখন তখন পরিবর্তন হতেই পারে। আজ আমাদের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছ, চুটে একটু বড় সময় লাগবে না, যখন তখন পরিবর্তন হতে পারে না, পারে না।
আমার ভাইরা এই জন্য বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা হবে তারা ভেঙে পড়বে না, চিন্তিত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।